নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা দেখো, আজকে আমরা চলে এসেছি মাঠে। চারিদিকে পুকুর, সবুজ গাছপালা, কত সুন্দর লাগছে দেখতে। আজকে আমরা এখানে রান্না করব। তোমরা সবাই দেখো শেষ পর্যন্ত ভিডিওটা, আর তোমরা সকলে আমার সঙ্গে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমরা পিকনিকে এসেছি। এইটা হচ্ছে শান্তি রান্নাঘরের সব মেম্বাররা, এই যে হচ্ছে আমাদের সব ফ্যামিলির লোকজন। দিদা হাই বলে দাও তোমার বন্ধুদের। এইটা হচ্ছে আমাদের মেশো, আমাদের সবার প্রিয় মেশো, একটু হাই বলে দাও। আর এই হচ্ছে আমাদের সুন্দরী মাসি। হাই হচ্ছে আমাদের ওইদিকে। আর এই যে হাতে ইট নিয়ে এসেছি, উনুন করব। দেখো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি থাকবে, দেখবে। নিয়ে একটু প্রবলেম হচ্ছে। বাসন্তী একটা উনুন লাগবে তো, ছোট্ট ছোট্ট। দেখতেছি আগে একটা ওই তো আমি ভাত তৈরি করে দিই। তো এখন কি রান্না হবে? এখন আমাদের প্রথম ভাত বসাবো। আর কি কি আইটেম হবে? আমাদের মুরগির মাংস হবে, মাছের ঝাল হবে, আর ডাল হবে, বেগুনি, পকোড়া। ভালো, তাহলে এক এক করে সব দেখানো হবে রান্না। আচ্ছা আমার দেখো বন্ধুরা, আমার বোন পুকুর থেকে জল নিয়ে এসছে বাসন্তী। এই দেখো বন্ধুরা, আমরা ভাত বসিয়ে দিয়েছি। কত সুন্দর আগুন জ্বলছে। উনুন দেখেছো? কত সুন্দর উনুন, দারুণ আগুন জ্বলছে। কি সুন্দর পরিবেশ দেখো, চারিদিকে শুধু পুকুর, আমবাগান। দেখো বন্ধুরা, আমার ছেলে 1.5 কিলো ওজনের একটা রুই মাছ নিয়ে এসছে আমাদের এই পিকনিকের জন্য। মাছটা আমার ভাই এখন এই মাছটা কেটে নেবে। দেখো আমার ভাই এখন এই মাছটা কেটে নেবে। কত সুন্দর, একদম টাটকা মাছ পুরো। দেখেছো মাছটা কি সুন্দর, টাটকা মাছ একদম। দেখো আমার ভাই এখন এই মাছটা কেটে নিচ্ছে। কি করছো মাসি? এই ফুলকপি কাটছি। এই ফুলকপি দিয়ে এখন পকোড়া তৈরি করব। বাচ্চা কাচ্চা খাবে। আমাকে দেবে তো? হ্যাঁ, সবাইকে দেবো। আমরা সবাই খাবো এটা এখন। খুব সুন্দর লাগবে খেতে।
করছিস বনু? পেঁয়াজ ছুলছি। তোর পেঁয়াজের ডিউটি পড়েছে? হ্যাঁ কেমন লাগছে এখানে এসে? ভালো। দেখি আমাদের একটু টাকা। কি করছো? আমি রসুন ছুলছি, আমার রসুনের দায়িত্ব পড়ছে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, কি সুন্দর জায়গা। তোমরা দেখো সবাই, প্রথমে তেল আজ পর্যন্ত দেখবা। বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে, আমরা মার্গেলে নিয়েছি। এই দেখো কত সুন্দর ভাত, ঝরঝরে ভাত হয়ে গেছে। আর কি রান্না করবো? আমরা এখন ডাল বসিয়ে দেব। ভাত হয়ে গেছে, এখন ডালটা বসিয়ে দেব। প্রিয় মামা এখন মাছ ধুচ্ছে, দেখো পুকুর থেকেই জল নিয়ে। এই হচ্ছে পুকুর, কি সুন্দর। যেটা কাটলো সেটাই এখন ধুচ্ছে পুকুরের জলে, দেখো। সত্যি দারুণ জায়গা। হ্যাঁ, ভাত নামিয়ে নিয়েছি, এখন আমাদের এই দেখো ডাল রান্না করব। ডাল গোটা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। আমি ডালটা বাড়ি থেকে ফুটিয়ে নিয়ে আসছিলাম। পকোড়া করছি। আগে বেসন দিলাম, চালের গুঁড়ো দিলাম, এটা লবণ দিচ্ছি, হলুদ দিয়েছি, একটু চাট মশলা দেবো, ব্যাস। আর কিছুই দিচ্ছি না। না ভালো লাগবে খেতে। বাচ্চা কাচ্চা কান্না করছে তো, ওই জন্য কি করবো, এই ফুলের এটা বানিয়ে দিই পকোড়াটা। একটু বেসন দিলাম, এই বেসন দিলাম, আর একটু দিলাম, আর একটুখানি চালের গুঁড়ো দিচ্ছি, ব্যাস। আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা এইভাবে ঝোলের ডালের উপরে দিলে পরে গন্ধটা ভালো হয়। আমি হলুদটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে জাল উঠে গেলে আমি ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা আমি এখন ডালে ফোড়ন দিয়ে দেবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না ছাড়লে তোমরা দেখতে পাবে। আর আমার চ্যানেলটা ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা তোমরা সবাই মিলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, আর পুরো ভিডিওটা তোমরা দেখো। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচানো আর একটু রসুন আছে, আমি দিয়ে দিচ্ছি এটা। চারিদিকে এত সুন্দর হাওয়া হচ্ছে, আর এদিকে রোদ, হাওয়া, চারিদিকে পুকুর, জল, পরিবেশটা খুব সুন্দর লাগছে। আর আগুন জ্বলছে এত সুন্দর, ছোট ছোট জ্বালানি কুঞ্চি আমার মা সব গুছিয়ে নিয়ে এসছে, খুব ভালো লাগছে। এটা এখন আমি উনুন জ্বালিয়েছি, দেখো একটা উনুনের সামনে আরেকটা উনুন বানিয়েছি, কি দারুণ লাগছে, দেখো কষ্ট করা লাগলো না। এখন আমি পকোড়া তৈরি করবো ফুলকপির, দেখো কত সহজে কাজটা করলাম।
সহজে কাজ করতে গেলে, শর্টে কাজ করতে গেলে এরকম করতে হবে। দেখো বাচ্চা কাচ্চা কান্না করতে কি করবো, এইদিকে রান্না হচ্ছে, দেরি হয়ে যাবে, আমি সাইডে আর দুটো ইট দিয়ে হয়ে গেল আমার মন করে। আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি। বাবা, এদিকে এত আগুন জ্বলেছে। হাওয়াটা এদিকে চলে আসছে, আগুনটা পুরো মুখের কাছে চলে আসছে। পকোড়ার জন্য দেখো সাদা তেল দিচ্ছি। দুদিকে রান্না, দুদিকে রান্না হচ্ছে, একদিকে ডাল, আর দিকে ফুলকপির পকোড়া হচ্ছে। পকোড়া হবে, আলাদাই মজা। আর এইদিকে আমাদের দিদা সেই রসুন চলে যাচ্ছে, রসুন আর ছোলা বড়া। রসুন ছলবো, এরপরে পেঁয়াজ। চারিদিকটা কত সুন্দর, সবুজে সবুজে ভরে গেছে। আমাদের সামনে একটা পুকুর, বাঁ দিকে একটা পুকুর, ডান। বন্ধুরা, এই আমার বোন। নমস্কার বন্ধুরা, আমার বোনের সঙ্গে পরিচয় হয়নি, এই আজকে পরিচয় করে দিলাম। এই আমার বোন। তোমরা সকলে পাশে থেকো আমার দিদি। তোমরা পাশে থাকলে আমার দিদি একদিন সত্যি এগিয়ে যেতে পারবে, শুধু তোমাদের সাপোর্টটা চাই। দেখো বন্ধুরা, কত সুন্দর ডাল, ডালে জাল উঠেছে, একদম টকবক টকবক করে। পকোড়া তুলবো নাকি ডাল তুলবো মাসি, বলো? দুটোই তুলতে হবে। একসঙ্গে দুটো উনুন করেছি, একদিকে ডাল হচ্ছে, একদিকে ফুলকপির পকোড়া হচ্ছে, এই পরে হবে বেগুনি। দেখো কত সুন্দর হচ্ছে। ডালে জালও উঠেছে, সেই টেস্ট হবে খেতে। হ্যাঁ, আমাদের ডাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি এখন মাছ ভেজে নেব। এবার হচ্ছে মজা। কিরে, কি করছিস তোরা? চিলের পার্টিরা। পিছনে রয়েছে আমাদের খুব প্রিয় মেশো। মেশো, বলো কেমন লাগছে? পকোড়া, এই দেখো পকোড়া হচ্ছে। এই যে আমাদের প্রিয় মাসি পকোড়া বানাচ্ছে, আর আমাদের চিল্ডার পার্টি গুলো সব বসে রয়েছে। আমাদের মেশো আজকে বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের সাথে। কেমন লাগছে বুনুরা? সব চিল্ডার পার্টি। আর ওই যে আমাদের প্রিয় দিদা আসছে ইট নিয়ে হাতে। করছিস বুনু? পারিস তুই? কর তো ভালো করে। দিয়ে দিচ্ছি কড়াইতে, মাছ ভেজে নেব। খুব সুন্দর আগুন জ্বলছে, দেখো। আমি এখন এই মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন আমি মাছটা ভেজে নেব। দেখো আগুন জ্বলছে কিভাবে। আমি এখন মাছটা সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। আমাদের ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ওদিকে পকোড়া হচ্ছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। আমি এখন মাছ উল্টে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে মাছগুলো। আমি এখন উল্টে নিচ্ছি, পুরো একসঙ্গে দেখো উল্টানো হয়ে গেল।
বন্ধুরা আমি এখন নামিয়ে নিচ্ছি মাছটা, ভাজা হয়ে গেছে দেখো। বাবা কত সুন্দর করে ভেজেছি দেখো, পুরো লাল লাল করে ভাজা হয়েছে মাছটা। আর বাকি কটা আমি এখন দিয়ে দেবো। আমি এখন বেসন ফেটিয়ে নিচ্ছি, বেগুনি করব। দেখো যত ফেটাবে বেসনটা তত ভালো হবে, তত মুচমুচে হবে। বেগুনি তৈরি করব, বেসনটা ফেটিয়ে নিলাম, একটু রেখে দেবো। ওইদিকে হচ্ছে ফুলকপির পকোড়া, ব্যাস এটা রেডি করে রেখে দিলাম। কি করছো দিদা তুমি? আমি বিশ্রাম করছো? একটু বিশ্রাম করছি, আমার খুব কষ্ট হয়েছে। আমার যে রেজগি একটু জল দিলাম। এতগুলো নাতি পুতি আমার মার 6-7খানা নাতিপুতি, 3টে নাতি, না 2টো নাতি, 4খানা হ্যাঁ নাতনি হচ্ছে 4খানা। আমার মায়ের 2টো মেয়ে, মায়ের 2টো মেয়ে, একটা ছেলে। কি করছো দিদা? আদা খুঁজছি, এই দেখো বন্ধুরা আদা খুঁজছি। পাটা ভুতো আনি নাই তো, সামান দিতে শেষবো। আচ্ছা ঠিক আছে। কিরে ছোট্টা, কি হয়েছে? মুখ কালো কেন? খাবার খাবে। কি তুই কিসের জন্য ওয়েট করছিস? কই খাওয়াটা দিয়ে দাও তোর মধ্যে। বন্ধুরা পেঁয়াজ কুচোচ্ছি। এটা কিসে দেওয়া হবে পেঁয়াজটা? মাংসতে। বন্ধুরা আমরা এইখানে একবার ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে এই যে এই জায়গাটা এত সুন্দর, চারিদিকে পুকুর, গাছ গাছালি, জল, কত সুন্দর। মনে মনে ভাবছি যে এইখানে যে পিকনিক করব, তাই আজকে এখানে পিকনিক করতে আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এর থেকে ভালো আর হয় না। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, মার কাছে বাটিটা দিয়ে দে। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি, এখানে আছে জিরের গুঁড়ো, আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি,
আর এখানে আছে ধনে গুঁড়ো, আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা দে। আর এখানে কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো কি হচ্ছে, বুনুকে মানানোর জন্য আমার দাদা ওকে নিয়ে এসছে। বন্ধুরা আমার এই দেখো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তো আমাদের প্রায় রান্না, এই মাছের ঝালটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো ভালো করে। এখন জলটা ফুটবে, জলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। এই যে এখন বেগুন দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, ছাড়ছি। খুব সুন্দর হবে বেগুনটা। বন্ধুরা দেখো কত সুন্দর ঝোলে জাল উঠে গেছে। আমি মাথাটা আগে আগে দিয়ে দিচ্ছি একটু হওয়ার জন্য। আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। আমাদের মাছের ঝাল, মাছ পড়ে গেছে ঝোলে। এই দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও দেখো কত সুন্দর হয়েছে, রান্নাটাও সুন্দর হয়েছে, কালারটাও ভালো হয়েছে, আর খেতেও ভালো লাগবে। তোমরা এইভাবে বাড়িতে মাছের ঝোল রান্না করে খাবে, কে কমেন্ট করে আমাকে জানাবে রান্নাটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর রান্না। এই যে আমার বেগুনি উল্টিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে বেগুনি। গেছে মচমচে লাগছে পুরো। হ্যাঁ মস্ত হয়েছে। আমার আগে একটা টমেটো দাও। খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, খেতেও খুব ভালো লাগবে। ফুলকপির পকোড়াগুলো কিন্তু খুব ভালো ছিল ভালো মাসি। ছিল। আচ্ছা আমি জানি তো ভালো হবে, বেগুনিটা আরো ভালো হবে খেতে। আমি আলু আলু কাটতেছি এখন। কই তোমার বৌমা কোথায় এসছে? হ্যাঁ কেমন লাগছে মামি এখানে? কখন আসলে তুমি? বেগুনি, আচ্ছা এই হচ্ছে আমাদের প্রিয় মামি। আচ্ছা কেবল এটা আমার মাসি ভেজেছে সেই বেগুনি। এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখো কত সুন্দর হয়ে গেছে রান্না, এখন আমি নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটা। এই দেখো বন্ধুরা, এই দেখো আমাদের মাছের ঝোল কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, রান্নাটাও সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি, মাংস রান্না করবো এখন। কতটা মাংস রান্না হবে? 4 কিলো মাংস এনেছি। আমাদের 3 ফ্যামিলি, বাপের বাড়ি, বোনের বাড়ি আর আমাদের বাড়ি, আমরা 3 ফ্যামিলিতে আমরা 12 জন লোক। বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আগুন এত পরিমাণে জ্বলছে আর উল্টো দিকে হাওয়া, আমার মুখে চলে এসছে আগুন। আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার বড় বোন ভিডিও করে বেড়াচ্ছে, সাপের ভিডিও। রসুন আর আদা আছে, আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। আর এখানে আছে টমেটো কুচি, এটাও দিয়ে দিচ্ছি। এখানে আছে রসুন থেতো করা, এটাও আমি দিয়ে দিচ্ছি।
এখানে আদা থেতো করা আছে, এটাও দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে ছিটে না আসে। এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা, তারপর বাকি মশলাগুলো একটু পরে দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি, বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি একবারে। এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ি, শুকনো লঙ্কার গুঁড়ি। এখানে আছে জিরের গুঁড়ি, এখানে আছে ধনের গুঁড়ি, ধনের গুঁড়ি। আর এখানে আছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। আর একটু হালকা করে চিনি দিয়ে দেব স্বাদের জন্য। এখন আমি ভালো করে কষিয়ে নেব। দেখো এই মশলাটা ভালো করে এখন কষাবো, তেল ছেড়ে দিলে তখন আমি মাংসটা দিয়ে দেবো। আমি একটু হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, এই যে আমি ক্যামেরাম্যান, এই যে দেখছো এইটুকুই। আজকে খুব মজা হচ্ছে, দারুণ জায়গা। দেখো মা রান্না করছে, সবাই সাপোর্ট করো আমার মাকে। তারা বন্ধুরা এই দেখো আমাদের মশলা কষানোর গেছে, আমি আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দেবো। আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমরা কষা কষা রান্না করব, বেশি ঝোল রাখবো না। দেখো মাংসের পিসগুলো কত সুন্দর করে দিয়েছে। আমাদের 4 কিলো মাংস। আগুন এত জ্বলছে, পুরো আমার হাওয়ায় নাকে মুখে চলে আসছে। এই দেখো আমাদের প্রায় 1 কড়াই মাংস হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিচ্ছি, হালকা করে, লেগে যাচ্ছে তলায়। এত আগুন, মানে এত তাপ, মানে সব বাঁশের জ্বালানি, যার জন্য তাপটা বেশি হচ্ছে। এখন সুন্দর করে কষিয়ে নেব। তোমার সাথে তো আজকে পরিচয় করানো হলো না। আগের দিন তো শেওড়া গাছের পেতনি গল্প বলছিলে। কেমন লাগছে এখন? কি খাচ্ছ সোনা? আচ্ছা, কি দেখো মাছগুলো লাফাচ্ছে জলের মধ্যে। এদিকে রান্না হচ্ছে পকোড়া, বসা। কি হবে মামা? এটা এখন পোড়া হবে। আচ্ছা, চিকেন পোড়া। দেখো সিস্টেম বানিয়ে নিয়েছে মামা তার দিয়ে। डोगेश, ओ ली 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 डोगेश को देखो कितना क्यूट लग रहा है।
হয় এতদিন একটা ওই ছেলেটা ওই বল কাটতেছে কেন? হ্যাঁ ওই বন্ধুরা আমাদের মাংস রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর কালার হয়েছে আর দেখতে কত ভালো লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। এভাবে তোমরা বাড়িতে মাংস রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগে খেতে। আর আমরা এখন নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমাদের মাংস নামিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে, কালারটাও কত ভালো হয়েছে, বেশি ঝোল রাখেনি। এই দেখো বন্ধুরা, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার শরীরটা ভালো না, কালকে খুব জ্বর হয়েছে, আমি তো মনে করতে পারিনি যে আজকে আমি রান্না করতে পারবো, ভীষণ শরীর খারাপ, জ্বর। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া করবে সবাই, তোমরা দেখবে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো, পাশে থেকো। তোমরাও সবাই চলে আসো। সত্যি খুব সুন্দর হয়েছে। আমি নিয়ে নিয়েছি মাছের মাথা আর একটা মাছের পেটি। সত্যি ডালটাও খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে মা খেতে? রান্না খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে খেতে, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। তুমি তো ডাল দিয়েই খাচ্ছ। হ্যাঁ, আমি ডাল দিয়েই খাচ্ছি। মাছ দেবে না একটা পেটির মাছ নাও। কেমন হয়েছে দাদু বলো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কেমন লাগছে জায়গায় এসে? একবারে মুখে তাল লেগে গেছে। ভাত নাও দাদু। না না না, পেট ভরে গেছে, ফুল পেট। আর দিদা কেমন লাগছে এখানে এসে? খুব ভালো বলে লাগছে। পুকুরে স্নান করছি। পুকুরে স্নান করছি, 3টে পুকুরে স্নান করছি। কেমন লাগছে? রান্না বান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। খাবার প্রায় শেষের দিকে, সবাই খুব মজা করা হয়েছে, দাদু দিদা সব এখানে। বন্ধুরা, আমাদের রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার মা তাওই মশাই খাচ্ছে। তবে আজকে এখানে আমরা ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে না নতুন নতুন রান্না চাইলে তোমরা দেখতে পাও। আজ আসি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। নমস্কার, তোমরা সকলে ভালো থেকো।